যবে থেকে আরিয়ানকে ওর এই হেলিকপ্টারটা দেখানো হয়েছে, ব্যাস সেই থেকে আরিয়ান সারাক্ষণ শুধু বলে হেলিকপ্টার চালাবো, হেলিকপ্টারটা কই, আমার হেলিকপ্টারটা কই। এমনকি রাতে ঘুমের মধ্যেও হেলিকপ্টারের কথা বলে, স্বপ্ন দেখে হেলিকপ্টারকে নিয়ে। দেখো আজকে সকালবেলাতেই আর কি হেলিকপ্টার নিয়ে এখন বসে পড়েছে। তো এই যে বাবাই আছে ওর সাথে, আমার তো প্রচণ্ড পরিমাণে ভয় লাগে, ওর কিন্তু এখন অনেকটাই ভয় কেটে গেছে। দেখো গেল গেল, সব ছিঁড়ে গেল। বলছে কি কেমন লাগে? আমি ভয় পেয়েছি তাই আরিয়ান বলছে কি কেমন লাগে, মানে আমরা যেরকম মাঝে মাঝে বলি সেটাকে আর কি ও ওইভাবে আমাকে বলছে, মানে পাকা বুড়ো একটা, জানো না। তো যাই হোক, সত্যি হেলিকপ্টারটা একদমই কিন্তু ভয় লাগে, মানে কাছে আসলে হয়তো হাত টাত কেটে যাবে এরকমটা আর কি আমার মনে হয়। তবে ও কিন্তু মানে যখন এরকম হেলিকপ্টারটা আর কি চলে তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় পায় ধরতে। এমনি সময় যখন বন্ধ থাকে তখন কিন্তু হেলিকপ্টারটাকে ধরবে, একবার ওইদিকে নিয়ে যাবে একবার এদিকে নিয়ে যাবে, আর রিমোটটাকে নিয়ে সমানে কিন্তু আর কি ঘাঁটতে থাকে রিমোটটা নিয়ে। কি বলবো, কখন যে ভেঙে ফেলে দেবে। তো ওটাকে নিয়ে আমি সোজা একদম ওয়ার্ড্রপের মধ্যে ঢুকিয়ে রেখেছি, ভাবছি কটা দিন পরে আবার বার করব, না হলে সারাক্ষণ শুধু হেলিকপ্টার হেলিকপ্টার করতে থাকে। তো যাই হোক, নমস্কার, আমি বিথি, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হচ্ছে শুক্রবার, আর ঘড়িতে এখন সকালে 10টা 15-20 মতন বাজে। আর এদিকে দেখো আমি আলু কেটে নিচ্ছি, ডিম আর আলু সেদ্ধ বসাবো। তো এদিকে কাঠের উনুনেই বসাবো, ওই জন্য কিন্তু কাঠের উনুনটা আগে ধরিয়ে রেখে এসেছিলাম। আর তারপরে কিন্তু আলু কেটে ডিমটা আর আলুটা ভালো করে ধুয়ে আর কি ওইদিকে বসিয়ে রেখে এসেছি। আর এদিকে রন্টি টুবলুরও খাওয়ার টাইম হয়ে গেছিলো, আর কি রন্টি টুবলুকে এখন খাইয়ে দিচ্ছি। এমনিতে তো কাঠের উনুনে আমি সেরকম একটা যাই না, বাবাই থাকলে বাবাই ধরিয়ে দেয়, কিংবা হাজব্যান্ড আর কি ধরিয়ে দেয়। তো ওই দিকটাতে মাঝে মাঝে আর কি সমস্তটা গুছিয়ে দিয়ে আসি। আর তারপর আর কি ওই টুকটাক করে আর কি কখনো কখনো যাই, সব সময় যাওয়া হয় না। তবে আজকে বাড়িতে কেউ ছিল না, এই সুযোগে একটু আমি গেছিলাম, যে যতটা পারি এদিকের কাজগুলো আর কি গুছিয়ে রাখি। মা আর হাজব্যান্ড গেছে মন্দিরে, তো ওরা মন্দিরে পুজো করছে, আমি ভাবলাম যে আরিয়ানকে নিয়ে যতটা পারি এদিকে আর কি গুছাই। তো ওইদিকে দেখো কাঠের উনুনেই তো আর কি বসিয়ে রেখে এসেছি, আর বারবার করে কিন্তু জাল ঢেলতে যেতে হচ্ছে। ডিম আলুটা সেদ্ধ করার জন্য আর কি আমি কাঠের উনুনটা ধরালাম, তাহলে কি হবে, ডিম আলুটা সেদ্ধ আগে আর কি করা থাকবে, আর রান্না করতে কিন্তু সুবিধা হবে, সমস্তটাই গুছানো থাকবে। গ্যাসে ভাবলাম বসাবো না, একবারে কাঠের উনুনটাতেই আর কি ধরিয়ে দিই আর বসিয়ে দেবো, সেই জন্য আর কি গেছিলাম। তবে প্রথমে একটু অসুবিধা হচ্ছিলো ধরাতে, খুব একটা হয়নি। আরিয়ানকে নিয়ে গেছিলাম, তো ওকে আর কি বেঞ্চের ওপরে বসে, ওখানে একটা বেঞ্চ আছে, তারপর আর কি ধরিয়েছিলাম। তো যাই হোক, দেখো ডিম আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর তারপরে কিন্তু আমি বিড়ালদের আর কি মাছটা বসিয়ে রেখে এসেছি, তো ওটাও আস্তে আস্তে হতে থাকবে। কাঠের উনুনে কিন্তু মানে একটু বসে থাকতে হয়, মানে মাঝে মাঝে জাল টালকে ঠেলতে হয়, নাহলে নিভে গেলেই কিন্তু ব্যাস আবার কিন্তু অসুবিধা হয় ধরাতে। তো যাই হোক, ওই মাঝে মাঝে আমি গিয়ে গিয়ে জালটা ঠেলে দিয়ে আসছিলাম, এতে কিন্তু আর কোনো অসুবিধা হচ্ছিল না। তো এই আর কি একটু বারবার করে যেতে হচ্ছিলো এই আর কি। তবে দেখো ঝটপট করে কিন্তু আর কি রান্নাবান্নাটা হয়ে যায়, খুব একটা সময় লাগে না, কাঠের উনুনে ধরাতেই যা। তো যাই হোক, এই যে ডিমগুলো এখন বেছে রাখছি, সমস্তটাই গুছিয়ে রাখবো। আর এর মধ্যেই না মন্দিরের আর কি পুজো দেওয়া ওদের হয়ে গেছিলো, ঘন্টার আওয়াজ পাচ্ছিলাম। তারপর আমি ভাবলাম সকালে তো আমি কোনো আজকে টিফিনই বানাইনি, কেন জানো তো, সকালবেলা বাবাই আজকে 10টা 15 নাগাদ বেরিয়েছে, একটা কাজ ছিল, তো সেই জন্য আর কি বাবাইকে না তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছি। রুটি ছিল, আর দুধ গরম করে না দুধ দিয়ে রুটি দিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম। আসলে আমি তো জানতাম না যে বাবাই বেরোবে, সেই জন্য আর কি তাড়াহুড়ো করে কি করব ওটাই আর কি খেতে দিয়েছিলাম। তো যাই হোক, এবার আমাদের জন্য তো খাবার বানাতে হবে, মানে সকালের টিফিন ভাবছিলাম রুটি আর বেগুন ভাজা করব, তারপর দেখলাম আর কি অনেকটা ভাত রয়েছে কালকের, তো ভাবলাম এই ভাতটা সকালবেলা একটু ভাজা করে দিই, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে, আর ভাতটাও আর কি শেষ হয়ে যাবে। সেই জন্য আর কি দেখো ঝটপট করে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর তার সাথে কাঁচা লঙ্কায় যে কুচিয়ে একটু ভাজা করে নিলাম, তারপর এর মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলেই ভাতটা দিয়ে দিলেই কিন্তু আর কি সকালের একটা সুন্দর খাবার হয়ে যাবে, আমাদের সবারই কিন্তু ভালো লাগে এটা খেতে। আর শীতের দিনে তো যখন মানে ভাত ভাজা করা হয় তখন কিন্তু ওই গাজর, তারপর আরও বিভিন্ন ধরনের সবজি, মটরশুঁটি, এগুলো দিলে কিন্তু আরও বেশি টেস্টি হয় খেতে। তো যাই হোক, মা আর হাজব্যান্ড আস্তে আস্তে কিন্তু আমার এদিকে খাবারটা আর কি রেডি হয়ে গেছিলো, তারপর কিন্তু অফ ক্যামেরাতে সবাই আর কি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম। বাপরে বাপ, আর এই যে দেখো বন্ধুরা, তারপরে আর কি আরিয়ানকে স্নান করিয়ে দিয়েছি। আর এই স্নান করাতে গেলে না পুরো যুদ্ধ করতে ওর সাথে,
পুরো হাঁপিয়ে গেছি আমি। স্নানের আগে একটুখানি তুলসী পাতার রস খাইয়ে দিয়েছি, এত পরিমাণে ঠান্ডা লেগেছে, এত পরিমাণে নাক দিয়ে জল পড়ছে, দেখো চোখগুলো কেমন যেন ছলছল করছে। আর ঘুমও পেয়ে গেছে, ও সেই 7:30টায় ঘুম থেকে, 7:30টার আগে ঘুম থেকে উঠেছে আজকে সকালবেলা, সেই থেকে তো জেগেই রয়েছে, শরীরটারও ভালো না। তো এই যে একদম গায়ে লোশন দিয়ে তারপর একটা প্যাম্পার্স পরিয়ে দিয়েছি, একবারে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, আর তারপর ঠান্ডা লেগেছে ওই জন্য প্যাম্পার্সটা পরিয়ে দিয়েছি, তাই তো। ভাবল আমার পড়ে গেছে চেয়ার থেকে, জানো তো। আমরা খাচ্ছিলাম, মা আমি আর হাজব্যান্ড খাচ্ছিলাম, চেয়ার নিয়ে এমনভাবে শুধু চেয়ারের উপরে দাঁড়াবে বসবে দাঁড়াবে, কি যে করে, একদম চেয়ার থেকে ঢিপ হয়ে গেছে, ঢিপ। কোথায় ব্যথা লেগেছে আবার হাসে, কোথায় ব্যথা লেগেছে না, ব্যথা কোথায় লেগেছে, ব্যথা এদিকে ব্যথা লেগেছে, মাথায় লেগেছে ব্যথা, তাই তো। তো এখন এই যে খাওয়া হয়ে গেলে ঘুম পাড়িয়ে দেবো, ঘুমিয়েই পড়বে, বেশিক্ষণ সময় নেবে না, একদমই চোখে ঘুম ওর। তারপর প্রচুর কাজকর্ম রয়েছে, মামনে জামা কাপড় ধুতে গেল, এক গাদা জামা কাপড়, একটা দিন কম মানে জামা কাপড় না ধুলে, তারপরও কালকে ধোয়া হয়েছে, 2টো বিছানার চাদর ছিল সেইগুলো আর কি ধোয়া হয়নি। কালকে ওয়েদারটা এত খারাপ ছিল, আজকে বেশ বাইরে ভালোই ঝলমলে রোদ উঠেছে, দেখো সকাল থেকে বেশ আকাশটা ভালো, মাঝে মাঝে কালো করে আসছে, তবে এখন বেশ ঝলমলে রোদ আছে। এতক্ষণে জামা কাপড় কাঁচা হয়ে গেলে না শুকিয়ে যেত। আমি যেহেতু ওই দিকটা আর কি কাঠের উনুনে রান্না করছিলাম, একবার ঘরে করছিলাম, ওই জন্য না আর জামা কাপড় ধুতে পারিনি। তারপর ধুতে বসলে তো আরিয়ান আবার যাবে জল ঘাটতে, একা একা নিয়ে ওকে ছিলাম তো, তুই একবার ওকে কোলে নিয়ে দৌড়ে এদিকে যাচ্ছিলাম এদিকে করছিলাম এই আর কি। তো চলো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাই তো। টাটা দিয়ে দাও। আর তারপরে কিন্তু অফ ক্যামেরাতেও অনেক কাজকর্ম করে নিয়েছিলাম, মানে সেরে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কেননা সবটা তো আর শেয়ার করা সম্ভব না। আর ওই ক্যামেরা নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে গেলে কাজেরও দেরি হয়ে যাবে। তবে আজকে কি জানো তো, আমি তাড়াতাড়ি করে ভয়েস ওভারটা দিয়ে নিয়েছি আর কি ওই দুপুরবেলার দিকটাতে। আর বাইরের কুকুর বিড়ালগুলোকে আজকে মা আর হাজব্যান্ডই খেতে দিয়ে দিয়েছিল। আর তারপরে কিন্তু হাজব্যান্ডের সাথে একটু ঘর মুছে দিয়েছিলাম, যে সমস্ত কাজগুলো আর কি থাকে টুকটাক সেইগুলো করে নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিয়েছিলাম। আর আজকে আমার স্নান করতে অনেকটাই দেরি হয়ে গেছে, সকালবেলা যদি না করি না তাহলে এরকমই দেরি হয়। আজকে মোটামুটি 3:30টার সময় আমি স্নান করেছি, আরিয়ানকে খাইয়ে তারপর আর কি স্নান করতে গেছিলাম। আর আমাদের খেতে খেতে 4টেই বেজে গেছিলো। তো যাই হোক, তারপরে কিন্তু সোজা মন্দিরে চলে এসেছি। যাত্রা করি চলে সদা সাধু যায় দক্ষিণ পাটনে, বিজয় গুপ্ত কবি বনে সুনহর জানে, দোলায় চলিল চলিল চান্দ ধর সাধু যায় দক্ষিণ পাটন। ডিঙ্গা বাহনারে ডিঙ্গা হে তালবাড়ি কান্দে করি চলে সদা কর ডিঙ্গা শীতে চড়ে সাধু দোলার উপর ডিঙ্গা সতর হইয়া সাধু ডিঙ্গায় ডিঙ্গায় চড়িল ডিঙ্গা একে 14 ডিঙ্গা বাওয়াইয়া দিল ডিঙ্গা প্রথমে বাওয়াইল ডিঙ্গা নামে মধু কর ডিঙ্গা যেও নায়ে চলিল লোকের সদা গড় ডিঙ্গা তারও পাছে বাওয়াইল ডিঙ্গা নামে বিজু
শ্রীকলারো হাট ডিঙ্গা তার পাছে বাওয়াইলো ডিঙ্গা নামে উদয় তারা ডিঙ্গা অর্ধেক নায়ো ঝড় বৃষ্টি অর্ধেক নায়ো খরা ডিঙ্গা তার পাছে বাওয়াইলো ডিঙ্গা নামে টিয়া টুটি ডিঙ্গা সেইও নায়ে ভরে সাধু কাটো আরো গুটি ডিঙ্গা তার পাছে বাওয়াইলো নৌকা নামে ওঠা বর ডিঙ্গা বাকে বাকে যায় বাকে বাকে খায় সেও সতে কোথা গোলিঙ্গা তার পাছে বাওয়াইলো নামে ওকে দাড়িঙ্গা বিনা ধূপ দীপে কুলে নহে আগু সাডিঙ্গা তার পাছে বাওয়াইলো নৌকা নামে পক্ষীরা ডিঙ্গা সেইও নায়ের উপরে আছে অনেক বৃক্ষ ডিঙ্গা তার পাছে বাওয়াইলো নৌকা নামে ভীমা খোলিঙ্গা পুরি কালকে সোনালি দিয়ে এনে দিয়েছে রাত্রেবেলাতে মা আর আমাকে মায়ের চুড়িগুলো একটু মোটা, তা ভাঙবে কি করে? আমার দিয়েছে পাতলা পাতলা চুড়ি, আমার যাচ্ছে ভেঙে। এমনিতেই আমার হাতে এটা সেটা ধরে ধরে করি ছেলে। তার মধ্যে সোনা একটা দিকে দেখো তো, দেখো তুমি নিজে ধরে দেখো, আসুক তারপর বলবো। না, ও বুঝাতে পাইনি এরকম মোটা পায়। এই হচ্ছে কি পাতলা পাতলা কাঁচের চুড়ি কত থাকে, এমনি মোটা চুড়ি থাকে। আমি তো কোনোবারই এরকম শ্রাবণ মাসে আর কি সবুজ চুড়ি পরি না। আর সেই ছোটোবেলাতে কাচের চুড়ি পরতাম, বড় হলেও এক দুবার পরেছি আর কি, বিয়ে টিয়ে কারোর হলে। তো যাই হোক, তারপর থেকে তার পরা সেরকম একটা অভ্যাস নেই, আর পরিও না। ওই জন্যই না আর কি হাত থেকে শুধু ভেঙে যাচ্ছে, 3টে মতন তো ভেঙেই গেছে। আর আমার খুব ভয় লাগছে যে কখন আবার ভেঙে না যায়, কখন হাত টাত কেটে যাবে কিংবা আরিয়ানের লেগে যাবে। তো যাই হোক, এমনিতেও ভীষণ পাতলা পাতলা, সেটাই বলছিলাম আর কি। তবে এই যে সোনালি দিনে কি খুঁজে পাইনি মোটা চুড়ি আমার হাতের মাপে আর কি। তো যাই হোক, এরপরে আর কি মাকে জিজ্ঞাসা করছিলাম কতটা আজকে মানে কত অবধি পড়বে, তো সেটা আর কি মা বলছিল। আর প্রতিদিন না পড়ার মতন অনেকেই আসে, তবে আজকে কেউই আসেনি, মানে মাকে আর আমাকেই পড়তে হচ্ছিলো। মাকে আর কি একা পড়তে হচ্ছিলো, তারপর আমি আর কি একটু এসে পড়ছিলাম। আর এদিকে ধোয়া টানার জন্য কিন্তু অনেকেই ছিল, তবে মেন বই পড়ার মতন কিন্তু সেরকম কেউই আজকে ছিল না। জল মধ্যে পুরি কাটার নাম লোতে বাসি ভাই লইয়া সাধু যত আসে যায় এই পদ এখানে
পার্বতী দর্শনে সানন্দেবী জয় ভনে ঘট ভাঙিতে ভাঙিতে চান্দ যায় যত লোক নাহি বুঝে মহাদেব নহে পূজে তে কারণে এত দুঃখ পায় কি বলে রে তে কারণে এত দুঃখ পায়। আর তারপরেই কিন্তু সন্ধ্যা দেওয়া হয়ে গেছিলো, মানে আমার বই পড়া কমপ্লিট। আর এরপরেও বেশ খানিকটা সময় কিন্তু বই পড়া হয়েছিল, তবে ওই যে আমি চা করতে চলে গেছিলাম। আর এই যে দেখো যাওয়ার আগে এই পুচকুটাকে কোলে নিয়ে একটু আদর করে তারপরে গেলাম আর কি। আর ও কিন্তু ওর ঠাকুমার সাথে প্রত্যেক দিন মনসামঙ্গল বই শুনতে আসে আমাদের মন্দিরে। তো যাই হোক, তারপরেই দেখো তোমাদের সাথে সেই আবার রাত্রেবেলাতে দেখা হচ্ছে কটার সময় জানো, 11:30টার সময়। তো হঠাৎ করেই রাত 9:30টার সময় হাজব্যান্ড আর আমার ইচ্ছা করেছে চিকেন খাবো। তো ঘরে আর কি গলা মেটে এই সমস্ত ছিল, আজকে আর কি আনা হয়েছিল বাজার থেকে। তো সেখান থেকে একটু গলা মেটে দেখো রান্না করেছিলাম। আর সেই করতে করতে কতটা রাত হয়ে গেছিলো, মানে সমস্তটা গুছিয়ে রান্না করতে করতে বুঝতেই পারছো। তারপর রুটিটাও আমি সন্ধ্যাবেলায় করি না, এখন করতে পারি না আর কি, দেরি হয়ে যায়। তো রাতে রুটি করা, তারপর মাংসটা করা, তো সমস্তটা করতে করতেই দেরি হয়ে গেছিলো। তো আর তার সাথে তো ডিমের ঝোলটা ছিল। হঠাৎ কালকে যেহেতু শনিবার, তো ডিমটাও কিন্তু খেয়ে নিতে হয়েছে, না হলে তো সে আবার ফ্রিজ আর কি থেকে যাবে। শনিবার দিন তো আর ডিম টিম খেতে পারবো না। তো যাই হোক, তারপরে দেখো ঘরে আস্তে আস্তে আমার 12টা হয়ে গেছিলো। রান্নাঘর সমস্তটাই বাসনপত্র গুছিয়ে আর কি রেখে এসেছি। আর মাঝখানে যে সমস্ত বাসনপত্র হয়েছিল সমস্তটাই কিন্তু মা ধুয়ে নিয়েছিল। তো যাই হোক, এদিকে আরিয়ানকে রেডি করানো হয়ে গেছে। আর এই যে দেখো আজকে ঘরে মশারি টানানো হয়েছে। আরিয়ান যে কি খুশিতে পুরো একদম মানে নাচছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, চলো এখন ওকে ঘুম পাড়ানো হবে। আমি আর কি পুরো রেডি করে দিয়েছি। আর হাজব্যান্ড কিন্তু মশারি টানিয়ে বিছানা টিছানা ওই আর কি গুছিয়ে করে ফেলেছে। আমি উপরে আস্তে আস্তে আর কি এই পর্যন্ত যতদিন ঘরে মশারি টানানো হয়েছে হাজব্যান্ডই কিন্তু বেশি টানিয়েছে। আমি মনে হয় হাতে গোনা 2-3বার হয়তো টানিয়েছি। আমার মশারি টানাতে একদমই ভালো লাগে না, ভীষণ বিরক্তিকর কাজ লাগে। তবে মশারি টানিয়ে শুতে আমার ভালো লাগে, মানে একদম নিশ্চিন্তে, কোনো পোকামাকড় কোনো মশা কামড়াবে না। তো যাই হোক, প্রচণ্ড মশার উৎপাত হয়েছে এই কটা দিন আর কি। ফ্যানের স্পিড তো বাড়ানো যায় না এখন, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো বর্ষার সময় বুঝতেই পারছো, আরিয়ানের জন্যই বিশেষ করে কিন্তু মশারিটা টানাতে হয়েছে। তো যাই হোক, তো চলো, এই যে ওকে একটু বলছিলাম তোমাদেরকে টাটা করে দিতে আর একটু ফ্লাইং কিস দিতে বলছিলাম, সেটাই আর কি ও করছিল। প্রথমে তো এমনিই চুমো দিচ্ছিল, তারপরে আর কি আমি বললাম সুন্দর করে হাত দিয়ে একটু ফ্লাইং কিস দাও। তো দেখো তাই করছিল। আর ওর তো এখন শরীরটা এখন একটু ভালো লাগছে আর কি। একটু আগে কিন্তু ভাপ দিয়েছি ওর আর কি, রাতের খাওয়ার আগে যখনই ওর ঠান্ডা লাগে তখনই কিন্তু ভাপ দিয়ে দিই। আর এতে কিন্তু শরীরটা খুব ভালো থাকে জানো তো। আর সারা রাত কিন্তু আজকে একটুও বিরক্ত করেনি, ভালোভাবেই কিন্তু ঘুমিয়েছিল। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।